ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় এবং একই সঙ্গে অবশ্যই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যেখানে অতি সত্বর হয়তো বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হতে যাচ্ছে, অথচ সেখানে কিনা ভয়ঙ্কর রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ড, তাও আবার সরকারের তরফ থেকে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এইটা আবার কী বলেন। জি, আসলেই আমি কল্পনাই করতে পারি নাই যে এই রকম একটা সময়ে খোদ সরকারের তরফ থেকে একেবারে এই রকম ভয়ঙ্করভাবে একটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে। বিষয়টা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে একটা খবরের একটু সারসংক্ষেপ শুনতে হবে, তো শোনা যাক। নানা প্রলোভনে 17 বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা সেই বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বন কর্মকর্তার উপরে এই যে সরকার এই যে তাকে বহিষ্কার করলো, বহিষ্কার না, বরখাস্ত সাময়িক, তো এইটা কি একটা মানে ন্যায় কাজ নাকি অন্যায় কাজ? এটা তো বিশ্লেষণের দাবি রাখে। প্রথমত যে বিষয় বলতেই হবে, যখন কি সরকারি চাকরি পায় সে একটা নিয়োগপত্র তো পায়, আর ওই নিয়োগপত্রে কিন্তু কতগুলো শর্ত থাকে, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি নানা কিছু শর্ত সেখানে থাকে। তো ওইখানের কোনো শর্তে কি কোথাও লেখা আছে যে তুমি একটার বেশি 2টা বিয়ে করলে তোমার চাকরি থাকবে না? না, এই ধরনের কোনো শর্ত ভাই নাই, আপনারা কেউ দেখাতে পারবেন না। অতএব সেখানে এই বনকর্মকর্তা সে যদি একটা বা মন চায় যদি 100টা বিয়ে করে, সে তো আসলে 17টা করছে, তাই না? তো 100টা বিয়ে করলেও তো এখানে সরকারের কোনো ক্ষমতা নাই তাকে চাকরি থেকে কি করবে, এই করবে, বরখাস্ত করবে সাময়িকভাবে। তো এটা কি একটা অন্যায় কাজ না? এখন বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, আমরা যদি দেখি যে এই 17টা বিয়ে সে ধর্মীয়ভাবে যথাযথ করেছে কিনা, অর্থাৎ এখানে 17টা বিয়ে করে ধর্মীয় বিধিবিধান লঙ্ঘন করেছে কিনা, তাহলে এটাকে একটা অন্যায় হিসেবে আমরা গণ্য করতে পারি। বাট আমরা যদি দেখি যে না, ধর্মীয়ভাবে অর্থাৎ ইসলামের বিধি অনুযায়ী সে 17টা বিয়ে করছে এবং এতে করে কোনো অন্যায় কিছু হয় নাই, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব। কারণ হচ্ছে 17টা বিয়ে করা কোনো অসুবিধা না, জাস্ট একসাথে 4টার বেশি বিয়ে রাখা যাবে না, এটাই তো ইসলামের বিধান, তাই না? আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এই ভদ্রলোক 17টা নারী বিয়ে করে সে একটা কি হারাম না হারেম তৈরি করছিল কিনা। যদি সেইটা করে থাকে তাহলে সে কঠিন অন্যায় করেছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমরা দেখি যে না, সে একসাথে 4টার বেশি বিয়ে করে নাই, অর্থাৎ 4টার বেশি স্ত্রী সে রাখে নাই, তাহলে সে তো ইসলাম অনুযায়ী বৈধ কাজই করছে, এবং এই বৈধ কাজের জন্যে তাকে বরখাস্ত করা, এটা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড না? তাহলে সরকার কি এখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে না? সে এত আগে থাকতেই বললাম কেন, আমরা খবরের আর একটু গভীরে আমরা যাই, দেখি যে সে আসলে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আদৌ করছে নাকি ইসলামের বিধানকে লঙ্ঘন না করেই ওয়ান আফটার অ্যানাদার 17টা বিয়ে করছে। অতএব আমরা আর একটু শুনি। তদন্তে 17 বিয়ের সত্যতা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজেই গণমাধ্যমের কাছে বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। যাই হোক, বরখাস্ত যে হয়ে গেছে সেটা এই ব্যক্তি নিজেও স্বীকার করছে, চোখে কোনো সমস্যা নাই। কিন্তু আমি 100% নিশ্চিত, 100% নিশ্চিত এই ব্যক্তি এখন যদি কোর্টের দ্বারস্থ হয়, সরকারের এগেনস্টে যদি কেস করে, এবং যদি এরকম হয় যে সরকার নিজেই আসলে অন্যায় কাজ করছে ইসলাম অনুযায়ী, তাহলে তো সরকারেরই 12টা বাজার কথা, তাই না? দেশের মানুষ এই সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে নিশ্চয়ই ক্ষিপ্ত হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। তবে অবশ্যই আমাদেরকে এখনও দেখতে হবে যে এই ভদ্রলোক ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করছে কিনা। তো আর একটু খবর আমরা শুনি। এর আগে চলতি বছরের 9 এপ্রিল বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি এবং নির্যাতনের অভিযোগে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার। তার আগে কেউ একজন অভিযোগ দিতেই পারে, যে কোনো অভিযোগ অন্য একজন মানুষের বিরুদ্ধে দিতেই পারে, কিন্তু অভিযোগ দিলেই সেই অভিযোগ যে সঠিক এটা তো নাও হতে পারে। এই অভিযোগ যে সঠিক নাকি বেঠিক এটা তো আসলে ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করে, তাই না? তো এখন কোনো এক খাদিজা এখন যদি দাবি করে যে সে যৌতুক নিয়েছিল, তাকে অত্যাচার করছে বা অমুক সমুক, আর এগুলো তো ফালতু কথা।
ততক্ষণ ফালতু কথা যতক্ষণ না অভিযোগে ওই ইনভেস্টিগেশনে প্রমাণিত না হবে, তাই না? তো অতএব এই ধরনের একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই সরকার এই ধরনের কঠিন পদক্ষেপ নিয়ে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে দিল, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। আগে তো ইনভেস্টিগেশন হবে, আদৌ এই খাদিজাকে অত্যাচার করছে কিনা বা তার কাছ থেকে যৌতুক নিয়েছে কিনা, এগুলো তো বুঝতে হবে, তাই না? এবং আমি নিশ্চিত এই যে বলছে না যে এই যে অত্যাচার করছে বা যৌতুক নিয়েছে, এগুলো কমপ্লিটলি ফালতু কথা। কারণ একজন বন কর্মকর্তা যে নাকি উপবিভাগীয় কর্মকর্তা, তার বেতন কড়ি ছাড়াও সে বহু বিভিন্ন কায়দায় আয় উপার্জন করে, অনেক টাকা, লাখ লাখ টাকা উপার্জন করে। সে এই সমস্ত মেয়েদের কাছ থেকে যৌতুক নিবে, এইটা বাস্তবসম্মত না। বরং ওই মেয়েটাই এই কর্মকর্তার টাকা পয়সা দেখেই বস্তুত ওই মেয়েটা হয়তো নিজেও জানতো যে এর আরও বউ আছে, তারপরও একে বিয়ে করছে। কেন? চিন্তা করছে তো ভালোই আয় উপার্জন আছে, তৃতীয় বা চতুর্থ বউ হিসেবে থাকলেও অসুবিধা নাই, খাওয়া থাকা কোনো সমস্যা নাই। অর্থাৎ যে যৌতুক নেওয়ার কথা বলছে, এগুলো পুরো ফালতু কথা। আর অত্যাচার কী জন্যে করবে? এ তো মজা মারার জন্যে বিয়ে করছে, তাই না? এর আরও বউ আছে। এখন ভাই ডেলি ডেলি এক বউ, এক ঘে, মজা নাই, বৈচিত্র্য নাই, এই জন্যই তো সে বারবার বিয়ে করে। এবং সেটা যে করে ইসলাম অনুযায়ী বৈধ, সে একজন খাঁটি ইমানদার বান্দা। আল্লাহর নবী বলছে তোমরা তলপেট প্রশস্ত দেখে আরও বেশি বিয়ে করো, তলপেট প্রশস্ত দেখে নারী বিয়ে করো, যাতে অধিক সংখ্যক সন্তান দিতে পারো। এবং সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছে তোমরা 2 2 3 3 4 4টি বিয়ে করো, তাই না? তো এই আল্লাহর নির্দেশ মান্য করে এই ভদ্রলোক সে বিয়ে করছে একের পর এক। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যেটা আমরা অন্য যে খবর আমরা পাইছিলাম সেখানে আমি জানছি, বা আমি অলরেডি এই বিষয়ে একটা ভিডিও আগেও করেছিলাম, আমি দেখিয়েছিলাম যে এই ভদ্রলোক কখনোই একসাথে 4টার বেশি স্ত্রী একসঙ্গে রাখেনি। তাহলে সে তো ইসলাম অনুযায়ী অবৈধ কোনো কাজ করেনি। সে যদি 4টার বেশি 5টা বা 6টা বা 7টা বউ একসঙ্গে রাখতো, তাহলে সেটা হলো ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আল্লাহ নবীর বিরোধী কর্মকাণ্ড। এবং সেই হেতু হয়তো সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, কিন্তু সে তো সেটা করেনি। সে তো 4টাই স্ত্রী একসঙ্গে রাখতো। এরপরে কিছুদিন পরে তার ভালো না লাগলে হয়তো একজন বা দুইজনকে তালাক দিত, দিয়ে আবার দুইজনকে বিয়ে করতো বা একজনকে বিয়ে করতো। সে তো ইসলামের বিধান তো কঠিনভাবে পালন করে গেছে, আল্লাহ নবীকে সন্তুষ্ট করার জন্য এই কাজ সে করে গেছে। তাহলে সে অন্যায় কাজটা কী করছে? আমি তো বুঝলাম না। সরকার এর যে বরখাস্ত করলো, এর নৈতিক ভিত্তিটা কি? 2019 সালে কবির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন আরেক স্ত্রী, বাগেরহাটের মোংলা এলাকার নাসরিন আক্তার দোলন। সেই মামলা এখনো বিচারাধীন। তো ওই স্ত্রী, যার নাম নাকি দোলন, সে যে এই অফিসারের বিরুদ্ধে যে মামলা করেছিল, এটা করেই তো সে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছিল। সে কীভাবে এই অফিসারের বিরুদ্ধে কেস করতে পারে বলেন? ওই মহিলা কি খাঁটি মুমিনা না? আমরা এখানে যে ছবি টবি দেখলাম, এই যে দেখছি, এই যে একেবারে বোরখা মুড়ি দিয়ে, তাই না, একেবারে সহি পরহেজগার মুমিনা। তো এরা কি জানে না যে একজন স্বামী 4টা স্ত্রী রাখতে পারে? তো তাই যদি হয়, সে ধরা যাক তার 2টা স্ত্রী ছিল, তারপরে ওই দোলন তাকে বিয়ে করছে, মানে 3rd স্ত্রী। তো তাই যদি করে থাকে, তাহলে ওই মহিলা কিভাবে এই ভদ্রলোকের এগেনস্টে কেস করতে পারে? সে তো ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে। দেখেন তার চেহারা সুরতে একেবারে খাঁটি মুমিনা, অথচ কাজ করছে কিন্তু ইসলাম বিরোধী। এই যে 3rd স্ত্রী হিসেবে তাকে বা 4th স্ত্রী হিসেবে তাকে হয়তো বিয়ে করছিল। এবং আমরা খবর নিয়ে জেনেছি যে এই ভদ্রলোক কখনো 4টার বেশি স্ত্রী একসঙ্গে রাখতো না, অর্থাৎ ইসলামের বিধানকে সে কখনোই লঙ্ঘন করেনি। তাহলে এই দোলনকে হয় 3rd বা 4th স্ত্রী হিসাবেই বিয়ে করছিল, তাই না? এরপরে এই মহিলা গিয়ে যদি কোর্টে কেস করে, তাহলে এটা কি ইসলামের বিরুদ্ধে কেস করা না? আল্লাহর বিরুদ্ধে কেস করা না? নবীর বিরুদ্ধে কেস করা না? বলেন। আল্লাহ যেখানে বলছে যে তুমি 4টি বিয়ে করতে পারো, তাহলে সেখানে সে 4th বা 3rd স্ত্রী বিয়ে করার কারণে সেই 3rd বা 4th স্ত্রী যদি হয় দোলন, সে এখন যদি কোর্টে গিয়ে এই ভদ্রলোকের এগেনস্টে কেস করে, এটা তো এই ভদ্রলোকের এগেনস্টে কেস না, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে কেস, এটা তো খুব নবীর বিরুদ্ধে কেস। কারণ খুব নবীর তারই তো 13-14টা স্ত্রী ছিল, তাই না? এই নবীকে এই ভদ্র মহিলা কি আদর্শ, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করে না? তো এই স্বামী যদি 4টা বিয়ে করে এবং এই জন্য যদি এই ভদ্রমহিলা তার স্বামীর এগেনস্টে কেস করে, তাহলে সে তো বেসিক্যালি কেস করলো আল্লাহর বিরুদ্ধে এবং তার নবীর বিরুদ্ধেও। কারণ নবীর যেহেতু তার 14টা স্ত্রী ছিল, তো
তো এ যেহেতু থার্ড বা ফোর্থ ওয়াইফ হিসেবে নিজেকে মেনে নিতে পারছে না, মনে করছে এটা তার সাথে এক্সপ্লয়টেশন করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তাহলে সে কি প্রকারান্তরে এটাই বলতে চাচ্ছে না যে আল্লাহ তাহলে নারীদের সাথে প্রতারণা করতে বলছে পুরুষকে? এবং একই সঙ্গে নবী 13-14টা যে তার স্ত্রী ছিল, তাহলে নবী নিশ্চয়ই সঠিক আচরণ করেন নাই বলে মানে এই যে কেসটা দিয়েছে, তার পরোক্ষ অর্থ কি সেটাই দাঁড়ায় না? আমার বক্তব্য কিন্তু সেটাই। যাই হোক, বিচার বিবেচনা আপনাদের হাতে। তবে বাংলাদেশের মতো একটা ধর্মোন্মাদ জনগোষ্ঠীর দেশে, ধর্মোন্মাদ মানে ইসলাম ধর্মের ধর্মোন্মাদ, যেখানে নাকি অচিরাত হয়তো ইসলামী শাসন কায়েম হতে যাচ্ছে, সেখানে নারীদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে তাদেরকে এরকম একজনের থার্ড বা ফোর্থ স্ত্রী হিসেবে থাকতে হবে। এবং কোনো ব্যক্তির যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে সে 4টা বিয়ে রাখবে। এবং সেখানে স্পষ্ট বলা আছে, যদি কেউ তার সামর্থ্য থাকে তাহলে সে 2, 3, 4টা বিয়ে করবে। তো এই ভদ্রলোক, সে তো একজন উপবিভাগীয় বন কর্মকর্তা, অনেক টাকা বেতন পায়। নট অনলি দ্যাট, তার উপরি আয়ও ব্যাপক। সে 4টা কেন, সে তো 100 বউ রাখতে পারে। সেখানে 17টা, তাও তো একসাথে না, 4টাই তো সে রাখে। তো তার ক্ষমতা আছে, এই জন্য সে একের পর এক বিয়ে করে, এটাই। তাহলে সে তো কোনো অন্যায় করে না। অথচ তাহলে বাংলাদেশ সরকার তাকে যে বরখাস্ত করলো, এইটা কি আল্লাহর সাথে বেয়াদবি হলো না? আল্লাহর নবীর সাথে বেয়াদবি হলো না? কোরআনের সাথে বেয়াদবি হলো না? বা সোজা কথা, ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করলো না কি সরকার? এটাই আমার প্রশ্ন, আপনাদের কাছে আমি রেখে গেলাম। ধন্যবাদ।